হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম দুপুরের খাবার নিয়ে। দেখো ঘুরতে এখন বাজে 12টা 35। দাদাভাইকে খেতে দেবো। আজকে দেখা নতুন জিনিস করেছি, আর ভাতটাও আজকে সুন্দর করে সাজিয়েছি। এই দেখো, আগে করেছি নারকেল দুধের ভাত, আর তার সাথে চামচটা তো আমার দাদাকে দিয়ে দিই আগে। এই দেখো, আলু ভাজা। ক পিস দেবো? 1 পিস না 2 পিস? আর পিস দেবো? হ্যাঁ, দেখো ভালো দেবে দিই। আর তার সাথে পটল ভাজা, পটল ভাজা আর করে ভালো করে দিই বেগুন ভাজা। বেগুন ভাজাটা যদিও ছোটো, ওই দেখো দেখো দেখো, গোটা বেগুনটা নিয়ে কেটে যাচ্ছে। ওই দেখো, ওকে ভাতটা খাবে তো, কীরকম অবস্থা দেখো, তো ভাতটা ভাঙবে তো। আর করেছি এই যে ছোলার ডাল, এই ধারাবাহিকে দিই ছোলার ডালটা। এই দেখো ছোলার ডাল, শুকনো করে করেছি ছোলার ডালটা। আগে মাছ ও আজকে অন্য জিনিস খাচ্ছে, নারকল দিয়ে ভাত খাচ্ছে, নারকল দিয়ে ভাত। একটা কুড়িয়ে পেয়েছিলাম সেই যখন আমি আম কুড়াতে যেতাম। হ্যাঁ, ওই তো করেছি তো, আমি তো রোজই তো ভিডিও করি। ওই যে খাচ্ছে কেমন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ভালো করে বলবো তো। কই এই তো সব তো নিচ্ছে তো সব, তা সবই তো খাচ্ছে। ওই তো ছোলার ডাল, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আবার গোটা গোটা পটল খেয়ে নেবে একসাথে। ওই 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 দেখো, ওই দেখো সবটাই খেয়ে নেবে। ওই বলেছি বলে রাখলো পটল। আর হচ্ছে কলেজা, কলেজা আলু ভুনা। আর সব সেরে বন্ধুরা, ওই যে আর ননদ এসেছিলো, ওর সাথে কথা বলছিলাম। এই দেখো মেটে চচ্চড়ি, এটা মেটে চচ্চড়ি, ওই মুরগির মেটে নিয়ে এসেছিলাম। আর তার সাথে একটু ছালও আছে, ওই জন্য বেশি তেল লাগবে, চাপা দিয়ে রাখি, হাওয়া টিসি হয়ে যাবে। মটর ডালটা মাখিয়ে দিই, না তো শুধু শুধু খেয়ে নেবে। তবে দেখি না কেটে কেটে দিলে বন্ধুরা, হাত কেমন হয়েছে বললে না? হ্যাঁ, ঠিক আছে, মজা হয়েছে, মিষ্টি হয়েছে। হ্যাঁ, কী বলছি, মিষ্টি হয়েছে। এই দেখো দুপুরবেলার আজকের এই খাওয়া দাওয়া, যদিও এটা সচরাচর অনেকেই খায়, তা আমি বিষয়টা বলবো না, বিষয়টা বলাটা আমার একটু অসুবিধা আছে। তা এটা একদম শুকনো করে দেখতেই পাচ্ছ, পুরো ভাতের মতন, কিন্তু এটা নারকেল দুধ তুলে, নারকেল মানে দুধটাকে বের করে সেই চালে চালে ধুয়ে দিয়ে তেজপাতা, এলাইচি, যে যেরকম পারে, কেউ কাজু দিতে পারে, কাজু কিশমিশ, যদি আমার ওটা সব ছিল না, আমি সামান্য তেজপাতা আর একটু এলাচ দিয়ে দিয়েছিলাম। ওই দিয়ে আর একটু চিনি আর নুন, পরিমাণ মতন নুন, মিষ্টি যে যেরকম মিষ্টি ভালোবাসে, তা সেটাইটাকে একদম অ্যাকচুয়ালি বলতে পারো মিষ্টি ভাত। যাদের যেমন আমার তো চলেই না, আমার যেহেতু সুগার সবাই জানো, তা আমার তো এইগুলো খাওয়া একদমই বারণ। আজকে দেখো তোমার দাদাভাই জল চাইছে, মানে জল খাওয়ার না, জলটা নাও, এখানে রাখলে পড়ে যাবে। খাই জল খেলো, যাই হোক, এর সাথে অনেক কিছু আইটেম করতে হয়, এর সাথে ডিম করতে হয়, ডিম মানে ডিম সেদ্ধ করে তেলে যেরকম করে সেইভাবে করতে হয়। আর এটা আমি যেহেতু গিলে মেটে করেছি, এই যে দেখতে পাচ্ছি, গিলে মেটেও ঠিক না, শুধু মেটে।
আর আমার লাইনটা আসলে এটা ভালো না, দেখতে লাল লাল ঝাল ঝাল করেছি, একদম অল্প সামান্য গ্রেভি রেখেছি। এটা যদি একটু শুকনো খাবারটাই ভালো লাগে, শুকনোটাই খুব পছন্দ হয়, শুকনোটাই মজা লাগে। এইটুকুনি ভাত থাক, একটু লাস্টে মাংস দেখাবে, মাংস তো না, গিলে মেটে মেটে গিলে নেই, মেটে আছে না, কেন খেয়ে আর তারপরে এই দেখাবে, মাংস দেখাবে। আর তোমার বোন একটা কথা বললো, খারাপ লাগলো, মানে আমি সব দেখিয়ে কি তুলে নিই? তা দেখিয়ে তুমি যেটা ভালোবাসো, যেটা খেতে চাও, সেটাই তো তোমাকে দেওয়া হয়, নাকি তোমাকে দেখিয়ে দিই না? কী আশ্চর্য, এমন এমন কথা বলে, রাগারাগি সৃষ্টি। আমি সবই তো এখানে বিছনার উপর রাখি, তোমার কোনটাতে চেয়ে নাও, বা আমি সব মনে করে করে তো দিই, তাই কি না? তাহলে না তোমাকে দেখিয়ে আমি দিই না? হ্যাঁ, খারাপ লাগে শুনতে। আমি রান্না করি কার জন্য? আমার জন্যে। দেখো বন্ধুরা, এরাও তো, যেটা হয়তো তোমরা বুঝতে পারোনি ব্যাপারটা কী হয়েছে। ব্যাপার, আমার ননদ এসছে, দেখছে, বলছে যে আমি যে বললাম যে এরকম নারকেল দিয়ে ভাত করেছি, বলে বাবা শখ কত। যাই হোক, ভালো লাগলো। তা বলছে এরকম তরকারি কি সব রেখে দিয়ে আর তরকারিগুলো সব তুলে নাও? মানে ওর উদ্দেশ্য হচ্ছে কি, ওইটা আগে খেয়ে নেবে, তো ডাল দিয়ে ভাতটা খেয়ে নাও, তারপরে মাংস হবে। হ্যাঁ, তা আমি তোমাদের দাদাভাইকে দিই না, আমি আবার দেখিয়ে তোমাদেরকে দেখিয়ে আবার নাকি তুলে রাখি। এটা কোনো দিন হয়? তোমরা তো নিশ্চয়ই দেখেছো আমার ভিডিও। এবার কোনটা ও, আমি সবই তরকারিপত্র রাখি, তোমরা নিজেরাও দেখেছো ও না করে, যেটা ভালো লাগে না, যেটার হয়তো ইচ্ছা নেই, নেবে না, সেটা হাত দিয়ে নাড়া দেয় যে না, নেবো না, মাটাও নাড়ে, যেটা তোমরাও অনুভব করেছো বা দেখেছো যে দাদাভাই নিতে চায় না, সেইটাই ওনাকে দেওয়া হয় না। আর বাদ বাকি তো সবই, যেমন এখন যা করলাম, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, এই যে দাদা খাচ্ছে, ওই দেখো আলু ভাজা খেয়ে নিল, তার আগে পটল ভাজা খেলো, বেগুন ভাজা তো আগেই খেলো। আর আজকে তোমার দাদাভাই সবটাই খাবে, কারণ ও একটু মিষ্টি খেতে ভালোবাসে। আর সব শেষেই মেথির চচ্চড়িটা দিয়ে দিই। আর আমি একটু বড়ো বড়ো আলু দিয়েছি, যাতে আমি একটু আলু খাবো, আমার আলুটা খুবই ভালো লাগে, মানে বলতে পারো ফেভারেট। ভাতটা ঠান্ডা সরিয়ে নিয়ে এসো, দাঁড়াও ভাতটা ভেঙে দিই। এরকম মেথির চচ্চড়ি, একটু মেটেগুলো সব একটু একটু ছোটো ছোটো করে নিচ্ছি আমি, যেহেতু আমি এটা দুদিন চালাবো বলে একটু ছোটো ছোটো করে করেছি। বন্ধুরা, তোমরা কিছু খারাপ কিছু ভেবো না, এটা ছোটো ছোটো করো, কারণ হচ্ছে কি, যে আমি এটাকে আমি দুদিন চালাবো। দুদিন চালালে কী হবে, আমার যতটা সেফ হয় একটু, তবু তো আমি প্রতিদিন রান্নাবান্না করে ফেলছি, তোমার নিজেরাই দেখছো। এবার দাদাভাই খেয়ে দেবো কেমন হয়েছে মেটে চচ্চড়িটা। এই মেটে চচ্চড়িটা আমি বলতাম না, একটা আমি ভিডিও দেখতাম, সেই ভিডিওটা আমি এখন আর দেখতে পাচ্ছি না। তাও ওদেরকে আমাকে খুব ভালো লাগে, কাকু কাকিমা, তারপরে ওর দুটো ছেলে, ওনাকে দুটো ছেলে, খুবই ভালো লাগতো। আমি প্রোগ্রামটা রোজই দেখতাম, বা ওদের মাসির ছেলে, ওদের ভিডিও করতো, ওর দিদা, খুবই ভালো লাগে, খুব ভালো মানুষ ওরা, আর ভিডিও করতে বেশ খুব সুন্দর। আমি প্রতিদিন ওই ভিডিওগুলো দেখেই কিন্তু আমার সময় কেটে যেত। আর হ্যাঁ, কেমন হয়েছে তরকারি? ভালো লেগেছে? সব ঠিক আছে? দেখ, ওই ভিডিওগুলো দেখতে আমার খুবই পছন্দ করতাম, কিন্তু এখন এই 3-4 দিন যে থেকে আমি ফোনে আমি পোর্ট করেছি, পোর্ট করার পর থেকে আমি জিও থেকে আমি ভোঁড়া করেছি, ভোঁড়া করার পর থেকে আর ওই প্রোগ্রামগুলো আসে না। আমি যে কী আফসোস, কেন আমার প্রতিদিন সন্ধ্যেবেলার পর থেকে ওনাদের ভিডিও দেখেই আমার সময় কেটে যেত। আর সেই জায়গায় হয়ে গেছে কি, এখন আমি কোনো ভিডিওই দেখতে পাচ্ছি না। যাকে বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবো না, জানি না আমার ফেসবুক নিচ্ছে না কি জানি না। সবাই ভালো থেকো। আর দাদাভাই আজকে মনে হয় তো খাবে, কারণ দেখতেই পাচ্ছ একটু মিষ্টি মিষ্টি ভাত হলে ও পছন্দ করে। আজকে এখনও গোঁগো করছে না কিছু, মানে ওর খাওয়া ইচ্ছা আছে, হয়তো খাবে। ভালো লাগছে তো? সব খাবে তো? সব ভাত খেয়ে নেবে, সব ভাত খেয়ে নেবে। নারকেলের দাম কত জানো? যাকে বন্ধু, সবাই ভালো থেকো। আর প্লিজ ভিডিওটা যদি দাদাকে ভালো লেগে থাকে, একটা লাইক
কমেন্ট শেয়ার তো দিতেই হবে তোমাদের। সবার কাছে অনুরোধ রইল। আর সবাই ভালো থেকো। যারা খাচ্ছে খাক। আর ভিডিওটা এই পর্যন্ত, বেশি বড় করবো না, কেননা আবার কখন ফোন কেটে যাবে আর ভিডিও ছাড়তে পারবো না। সবাই ভালো থেকো।